السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র কোরআনের তাফসীর আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব সূরাতুল গাশিয়া। সূরাতুল গাশিয়া এটা মাক্কি সূরা। এই সূরার উদ্দেশ্য হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে আত-তাযকিরু বিল আখিরাহ ওয়া মা ফিহা মিন সাওয়াব ওয়া ইকাব। আখিরাতের স্মরণ এবং সেখানে যে পুরস্কার এবং শাস্তি রয়েছে সেই বিষয়গুলোর স্মরণ করা। ওয়ান নাযরু ফি বারাহিনি কুদরাতিল্লাহ, এবং আল্লাহর যে শক্তি, আল্লাহর যে সৃষ্টি, এর মধ্যে যে প্রমাণগুলো রয়েছে, সাক্ষ্যগুলো রয়েছে, সেগুলোর প্রতি দৃষ্টিপাত করা। আমরা জানি মাক্কি সূরাগুলোর প্রায় প্রত্যেকটাতেই, আমরা এই পর্যন্ত যতগুলো সূরা পড়ে এসেছি সবগুলোতেই আখিরাতের বর্ণনা রয়েছে, কিয়ামতের বর্ণনা রয়েছে, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা রয়েছে। এগুলো হচ্ছে প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলো। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলো। তো এই সূরাগুলোতে সাধারণভাবেই আখিরাত, জান্নাত, জাহান্নাম এবং রিসালাত, এই বিষয়গুলো নিয়ে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কারণ মানুষকে প্রথমে যে দাওয়াতটা দিতে হবে সেটা হচ্ছে এটা, তাওহীদ, আখিরাত, রিসালাত। অর্থাৎ মানুষ যদি আখিরাতে বিশ্বাস স্থাপন না করে তাহলে ইসলামের কোনো দাওয়াতেই কোনো কাজ হবে না। এজন্য একজন মানুষের মধ্যে সর্বপ্রথম আখিরাতে বিশ্বাসের বীজ বপন করতে হবে। তাদেরকে এটা বুঝতে হবে যে এই দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী এবং এটা আসল জীবন না, বরং আসল জীবন আখিরাত, অনন্ত জীবন। দুনিয়ার জীবনে আমরা একটা ছোট্ট সময়ের জন্য এসেছি, নির্দিষ্ট সময়ের জন্য, আখিরাতের জন্য কিছু পাথেয় সঞ্চয় করার জন্য। অর্থাৎ এই দুনিয়ার জীবনটা, এর উদ্দেশ্য হচ্ছে আমরা আখিরাতের জন্য কিছু পাথেয় সঞ্চয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের জন্ম এবং মৃত্যু দান করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে, কে ভালো আমল করে। তো সুতরাং আমাদের সৃষ্টিকর্তার, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ায় পাঠানোর, সেই উদ্দেশ্য সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি। তো এই জন্য প্রথম দিককার সূরাগুলোতে এই বিষয়গুলোতে বারবার আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল আতাকা আইয়ুহার রাসূলু হাদিসুল কিয়ামাতিল্লাতী তাগশান নাসা বিআহওয়ালিহা। যে আপনার কাছে কি গাশিয়া, আর কিয়ামতের বর্ণনা পৌঁছেছে? কিয়ামতের কথা, কিয়ামতের বর্ণনা কি আপনার কাছে এসেছে? আল গাশিয়া মানে আচ্ছন্নকারী, ব্যাপকভাবে আচ্ছন্নকারী। কিয়ামত এমন একটি বিষয় যে ওই সময় কিয়ামত যখন সংঘটিত হবে তখন কিয়ামতের বিষয় ছাড়া আর কোনো বিষয় মানুষের মাথায় থাকবে না। এই ঘটনাই, এই বিষয়টা কি করবে? মানুষকে সর্বদিক থেকে আচ্ছন্ন করে ফেলবে। এজন্য এটা বলা হয়েছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে হিয়া রাসূল আপনার কাছে কি গাশিয়ার বর্ণনা পৌঁছেছে, অর্থাৎ কিয়ামতের বর্ণনা, যেটা মানুষকে, যেটার ভয়াবহতা মানুষকে সব দিক থেকে গ্রাস করে ফেলবে। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, যে সেদিন কিছু কিছু চেহারা খাশিয়া, অবনমিত হবে, নিচু হবে। ফান্নাসু ফি ইয়াউমিল কিয়ামাতি ইম্মা আশকিয়া ওয়া ইম্মা সুআদা, যে কিয়ামতের দিন কিছু কিছু মানুষ, কেউ হবে দুর্ভাগ্যবান, আবার কেউ কেউ হবে সৌভাগ্যবান। ফাবুজুহুল আশকিয়া দালিলা খাদিয়া, যারা দুর্ভাগ্য, যারা দুনিয়াতে কুফরি করেছে, পাপাচার করেছে, তাদের চেহারাগুলো হবে কি? অবনমিত, লাঞ্ছিত। ওযুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে অবনমিত, লাঞ্ছিত। কাদের চেহারা? সেটা হচ্ছে যারা আশকিয়া, যারা দুর্ভাগা, কাফের, মুশরিক, মুনাফিক, এদের অবস্থা হবে কি? অবনমিত এবং লাঞ্ছিত। আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা, যে তারা, তাদেরকে যে শিকলবদ্ধ করা হবে, তাদেরকে যে আবদ্ধ করে নিয়ে আসা হবে, এই অবস্থায় তারা ক্লান্ত, পরিশ্রম থাকবে।
মুতআবাতুন মুজহাদাতুন বিসালাসিলিল্লাতি তুসহাবু বিহা, তাদেরকে যে শিকল দিয়ে টেনে নিয়ে আসা হবে, এই অবস্থায় তারা ক্লান্ত পরিশ্রান্ত একটা অবস্থা তাদের তৈরি হবে। ওয়াল আগলাল আল্লাতি তুগাল্লু বিহা, এবং যে শিকল দিয়ে তাদেরকে বাধা হবে, অর্থাৎ ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাদের তৈরি হবে। শিকল দিয়ে বাধা অবস্থায় তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। এই অবস্থায় তাদের চেহারা হবে কি, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত, যেটি আমরা বিধ্বস্ত চেহারা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাসলা নারান হামিয়া, তাসলা তারা জ্বলবে, নারান হামিয়া অত্যন্ত উত্তপ্ত আগুনে। তুদখিলু তিলকাল ওয়ুজুহ, এই চেহারাগুলোকে প্রবেশ করানো হবে, নারান হারাতুন তুকাসিয়া হাররাহা হাররিহা, যে তাদেরকে এই চেহারাগুলোকে, এই যে অবনমিত লাঞ্ছিত চেহারা কাফেরদের চেহারাগুলোকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, যেখানে তারা জাহান্নামের উত্তপ্ত আগুন এর স্বাদ ভোগ করবে। আলিয়াদু বিল্লাহ। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে পান করানো হবে এক উত্তপ্ত পানির ঝর্ণা থেকে, অর্থাৎ তাদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে। তুসকা মিন আইনিন শাদীদাতু হারারাতিল মাই, যে তাদেরকে এমন একটা ঝর্ণা থেকে, পানির প্রবাহ থেকে পান করানো হবে, যে পানিটা হবে কি অত্যন্ত উত্তপ্ত, অত্যন্ত উত্তপ্ত পানি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', আর তাদের জন্য সেদিন কোনো খাদ্য থাকবে না, তবে একটি বিশেষ কাঁটাযুক্ত একটা বৃক্ষ, একটা বিশেষ ধরনের খাদ্য থাকবে, যার দ্বারা তাদের কি হবে না, তাদের লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেটা তাদের কোনো পুষ্টিও দিবে না, লা ইউসমিনু কোনো পুষ্টি দিবে না, ওয়ালা ইউগনি মিন জু, অথবা এর দ্বারা তাদের পেটও ভরবে না, অর্থাৎ তাদের ক্ষুধা তৃষ্ণাও দূর হবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লাইসা লাহুম তুআমুন ইয়াতাগাযাউনা বিহি ইল্লা মিন আখবাথিত তুআমি ওয়া আনতানা মিন নাবাতি ইউসাম্মা আশ-শিবরিক ইদা ইয়াবসা সারা মাসমুমান, তাদেরকে যে খাবার দেওয়া হবে সেটা হবে আখবাথিত তুআম, অত্যন্ত নিকৃষ্ট একটা খাবার, এবং একটা গাছ, একটা নাবাত, একটা গাছ থেকে, যে গাছটাকে বলা হয় আশ-শিবরিক, আশ-শিবরাক বলা হয়, শিবরিক, এই গাছ থেকে খাওয়ানো হবে, যে গাছটা শুকিয়ে গেলে এটা বিষাক্ত হয়ে যায়, বিষ, এটা বিষাক্ত একটা গাছ, সেটা তাদের খাদ্য হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, আর এটা তাদের লা ইউসমিনু আকিলাহু, যে এই খাওয়া দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, ওয়ালা ইয়াসুদ্দু জাওয়াতাহু, এবং এটা তাদের ক্ষুধা তৃষ্ণাকেও নিবারণ করবে না। অর্থাৎ এইটাও তাদের একটা শাস্তি, তাদেরকে যে খাবার দেওয়া হবে এই খাবারটাও কি তাদের জন্য একটা শাস্তি। তো এইটা গেল জাহান্নামী যারা কাফের মুশরিক মুনাফিক, এদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেওয়ার পরে পরক্ষণে আবার এর বিপরীত পক্ষে যারা ঈমানদার মুমিন, তাদের কথা আল্লাহ এখন বর্ণনা করছেন। ওয়ুজুহু ইয়াওমা ইযিন নাঈমা, কিছু চেহারা আছে সেদিন নিয়ামত প্রাপ্ত অবস্থায় উজ্জ্বল হবে, সুন্দর হবে। ওয়া ওয়ুজুহুস সুআদা ফি যালিকাল ইয়াওম যাতা নি'মাতিন ওয়া বাহজাতিন ওয়া সুরুর, অর্থাৎ ভাগ্যবান যারা মুমিনদের, তারা আল্লাহর নিয়ামত পেয়ে অত্যন্ত খুশিতে থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে। লিমা লাকুহু মিনান নাঈম, যখন তারা আল্লাহর নিয়ামতগুলো দেখবে, অর্থাৎ দুনিয়াতে তারা কষ্ট করেছে, আল্লাহর পথে চলেছে, এরপর তারা যখন তাদের প্রাপ্তিটা ফলাফলটা দেখবে, তখন তাদের চেহারা খুশিতে উজ্জ্বল থাকবে। ওযুহু ইয়াওমা ইযিন নাঈমা লিসাইহা রাদিয়া লিআমালিহা সালিহ আল্লাযী আমিলাতহু ফিদ দুনিয়া রাদিয়া, যে তাদের নেক আমলের কারণে, যা তারা দুনিয়াতে করেছিল, এই নেক আমলের কারণে, নেক আমলের করার পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন, এবং তাদেরকে এই হাস্যোজ্জ্বল চেহারা, বিভিন্ন নিয়ামত দান করবেন। ফাকাত ওয়াজাদতা সাওয়াবা আমালিহা মুদ্দাখিরান লাহা মুদাইফান, অর্থাৎ তারা ফাকাত ওয়াজাদাত, তারা পাবে তাদের আমলের পুরস্কারগুলো অনেক গুণ বেশি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যতটুকু আমল করেছে তার চাইতে অনেক গুণ বেশি করে তাদেরকে পুরস্কার দিবেন, অর্থাৎ তাদের আমলের তুলনায় তাদের পুরস্কার অত্যন্ত বেশি। মূলত আমল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জান্নাত রয়েছে, যে নিয়ামত রয়েছে, সেটা আমলের বিনিময় হতে পারে না, বরং এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আপনি আমল করবেন, এই কারণে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, অনুগ্রহ করে তার নিয়ামত থেকে আপনাকে দান করবেন। লিসাইহা রাদিয়া, অর্থাৎ তার চেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, এবং সন্তুষ্ট হয়ে যা দান করবেন, তা যা দান করবেন সেটা তার চেষ্টার তুলনায়
অনেক গুণ বেশি। ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সেখানে থাকবে উঁচু উঁচু বাগান। ফি জান্নাতিন মুরতাফিআতিল মাকান ওয়াল মাকানা, এমন জান্নাত থাকবে যেগুলো উঁচু উঁচু, উঁচু উঁচু জান্নাত। লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ সেখানে তারা শুনবে না, ফিহা সেখানে শুনবে লাগিয়া কোনো অনর্থক কথা, লাগুবন অনর্থক কথা, জান্নাতে কোনো অনর্থক কথা কেউ শুনবে না। লা তাসমাউ ফিল জান্নাতি কালিমাতান বাতিল ওয়া লাগু, অর্থাৎ অসার কথা, বাতিল কথা এবং অনর্থক কথা জান্নাতে তারা শুনবে না। ফাদলান আন সেমাই কালিমাতিন মুহাররামা, তাহলে অসার কথা, যেটা কোনো প্রয়োজনহীন কথা, এবং এই কথাই যদি না শুনে তাহলে হারাম কথা তো অনেক দূরেই, অর্থাৎ হারাম নিষিদ্ধ কথা যেগুলো, সেই কথা তো অনেক দূরেই, অর্থাৎ সেই কথা তো কখনোই শুনবে না। বরং তার চেয়ে তো আহ্বান, যেটা তার চেয়ে তো কম সাদিদ, যেটা সেটা হলো যে অসার কথা, অনর্থক কথা, সেগুলো তারা শুনবে না। লা তাসমাউ ফিহা লাগুয়া, সেখানে তারা অনর্থক কথা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। আইনুন জারিয়া, প্রবাহিত ঝর্ণা। ফিহা দিল জান্নাহ আয়ুন জারিয়া, অনেকগুলো ঝর্ণা থাকবে প্রবাহিত। ইউফাজ্জিরুনাহা, যেগুলো ঝর্ণা, যেগুলো প্রবাহিত থাকবে। ওয়া ইউসররিফুনাহা কাইফা শাউ, এবং এই ঝর্ণাগুলোকে মুমিনরা যেদিকে ইচ্ছা সেদিকে প্রবাহিত করতে পারবে, ঘুরিয়ে দিতে পারবে মুমিনদের ইচ্ছা মতো। মুমিনরা যেভাবে চাইবে সেভাবে সেগুলো তাদের দিক পরিবর্তন করবে। ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ, ফিহা আসিররাতুন আলিয়াতুন, সেখানে থাকবে কি উঁচু উঁচু খাট, উঁচু উঁচু বিছানা। ফিহা সুরুরুন মারফুআ, সেখানে থাকবে কি উঁচু উঁচু বিছানা। ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া আকওয়াবুন মাতরুহাতুন মুহাইয়াতিন লিশশরব, এবং আকওয়াব মানে কূপ, অর্থাৎ বিভিন্ন পেয়ালা থাকবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, পেয়ালা মুমিনদের চারপাশে কি চলাফেরা করতে থাকবে, যেখান থেকে মুমিনরা পান করবে। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া ফিহা ওয়াসাআদ মারসুস বা'দুহা ইলা বা'দ, এবং সেখানে থাকবে কুশন, বিভিন্ন বালিশ, নরম নরম বালিশ থাকবে, যেগুলো সাজানো গোছানো থাকবে, একটা সাথে আরেকটা সাজানো থাকবে। ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবথুথা, ওয়া জারাবিয়্যু মাবথুথা ওয়া ফিহা বুসতা কাসীরাতুন মাফরুশাতুন হুনা ওয়া হুনাক, ওয়া জারাবিয়্যু মাবথুথা, এবং সেখানে তাদের জন্য কুশন থাকবে, অনেক কুশন থাকবে, মাফরুশ পরিপাটি করে বিছানো থাকবে তাদের আরামের জন্য। ওয়া জারাবিয়্যু মাবথুথা, এটা জান্নাতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এই কয়েকটি আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু সৃষ্টির বর্ণনা করছেন, এবং এই সৃষ্টির দিকে মানুষের দৃষ্টি নিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, ইলাল ইবিলি উটের দিকে, কাইফা খুলিকাত এটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আফালা ইয়ানজুরুনা নাজরা তাআম্মুলিন, অর্থাৎ চিন্তার দৃষ্টি, তারা কি চিন্তার দৃষ্টি নিক্ষেপ করে না ইলাল ইবিলি উটের দিকে, কাইফা খালাকাহাল্লাহ, যে আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করেছেন, ওয়া সাখরাহা লিবানি আদম, এবং বনি আদমের জন্য এটাকে অনুগত করে দিয়েছেন, এটাকে বনি আদমের জন্য ব্যবহার উপযোগী করে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, অর্থাৎ উট একটি আশ্চর্য সৃষ্টি, মরুভূমিতে তার বিচরণ এবং তার যে কষ্ট সহিষ্ণুতা, তার যে পানি জমা রাখার ব্যবস্থা এবং মরুভূমিতে দীর্ঘ পথ চলার যে সক্ষমতা, এই সব কিছু মিলে উট একটি আশ্চর্য সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দিকে, যেহেতু মক্কায় তখনকার মানুষ যারা ছিলেন তাদের কাছে উট ছিল একটা অন্যতম একটা বাহন, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উটকেই তাদের জন্য উল্লেখ করেছেন যে উটের দিকে তোমরা দেখো, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের কথা বলছেন, ওয়া ইলাস সামাই, এবং তোমরা আকাশের দিকে দেখো, কাইফা রুফিআত সেটাকে কিভাবে উচ্চে স্থাপন করা হয়েছে। ওয়া ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রাফাআহা হাত্তা সারাত ফাওকাহুম সাকফান মাহফুজান,
যে তোমরা আসমানের দিকে দেখো যে এটাকে কিভাবে উচ্চে কোনো রকম খুঁটি ছাড়াই, কোনো রকম পিলার ছাড়া এটা উপরে স্থির হয়ে আছে, এবং এটা মানুষের উপর একটা ছাদের মতো হয়ে আছে, সুরক্ষিত, তাদেরকে সুরক্ষা দিচ্ছে। এবং এটা তাদের লা ইয়াসকুতু আলাইহিম, এবং এটা তাদের উপর ভেঙে পড়ছে না। তাহলে এই যে আকাশ, এর কোনো খুঁটি নাই, এটা মানুষের উপর একটা ছায়া, একটা ছাদের মতো একটা মাহফুজ সংরক্ষক ছাদ হয়ে আছে, এবং এটা তাদের উপর কখনো ভেঙে পড়ছে না। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অন্যতম নিদর্শন, যেটা মক্কাবাসী তারা প্রতিদিন দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যা তাদের চোখের সামনে রয়েছে, এমন অবাস্তব বিষয় না যেটা দেখা যায় না, জানা যায় না। হ্যাঁ, এই চোখের সামনে দেখা বিষয়গুলো থেকে তুমি শিক্ষা নিয়ে গাইবে যেগুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগেও বর্ণনা করছেন, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, এই বিষয়গুলোতে তোমাদের ঈমান আনা জরুরি। এটাই হচ্ছে আল্লাহর আহ্বান। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, তোমরা পাহাড়ের দিকে পাহাড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করো যে এটাকে কিভাবে নুসিবাত গেঁথে দেওয়া হয়েছে, পাহাড়কে কিভাবে আহ, জমিনের উপরে গেঁথে দেওয়া হয়েছে। ওয়ায়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নাসাবাহা ওয়া সাবাতা বিহাল আরদ আন তাদতারিব বিন্নাস, যে এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের উপরে গেঁথে দেওয়া হয়েছে, এবং এটা দিয়ে কিভাবে জমিন যাতে মানুষকে নিয়ে নড়াচড়া না করে, জমিন যাতে কি কেঁপে না ওঠে, এই জন্য জমিনের উপরে এটাকে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া হয়েছে। অন্য জায়গায় বলে যে পাহাড়গুলো কি ওয়াল জিবালা আরসাহা, সূরা নাবাতে বলা আছে ওয়াল জিবালা আরসাহা, এবং পাহাড়গুলোকে কি সেখানে গেঁথে দেওয়া হয়েছে পেরেক হিসেবে, জমিনের পেরেক হিসেবে পাহাড়গুলোকে গেঁথে দেওয়া হয়েছে, যাতে কি জমিন টালমাটাল না করে, নড়াচড়া না করে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উট দেখালেন, এরপর তাদেরকে আসমান দেখালেন, আসমানের বর্ণনা দিলেন, এরপর জিবাল অর্থাৎ পাহাড়ের বর্ণনা দিলেন, এরপর জমিন, যে জমিনের উপর তারা অবস্থান করছে ঘরবাড়ি বানিয়ে, সেই জমিনের দিকে তাদেরকে দৃষ্টি নিক্ষেপ করতে বলছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, যে এবং তারা জমিনের দিকে কে দৃষ্টি দেয় না, কিভাবে জমিনকে বিছিয়ে দেওয়া হয়েছে, স্প্রেড করে দেওয়া হয়েছে জমিনকে। ওয়ায়ানজুরুনা ইলাল আরদি কাইফা বাসাতাহা, এবং তারা জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করুক যে এটাকে কিভাবে বিস্তৃত করে দেওয়া হয়েছে। ওয়া জাআলাহা মুহাইয়াতান লিইস্তিকরারিন নাস আলাইহা, এবং এটাকে একটা ফরম্যাট করে দেওয়া হয়েছে, এমনভাবে এটাকে স্থাপন করা হয়েছে যাতে করে মানুষ এখানে বসবাস করতে পারে, অর্থাৎ এটাকে মানুষের বসবাস উপযোগী করে দেওয়া হয়েছে। তাহলে এখানে চারটি বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি নিক্ষেপ করতে বলেছেন কি আমাদেরকে, যেগুলো মক্কাবাসীদের সামনেও ছিল, এখন আমাদের সামনেও কি অবিকল সেই অবস্থাতে আছে। মক্কাবাসীদের সামনেও যেরকম কি আসমান ছিল, জমিন ছিল, পাহাড় ছিল, উট ছিল, এখনো কি আমাদের সামনে আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, উট আছে। এগুলো, এই সৃষ্টিগুলো আল্লাহ নিদর্শন, এই সৃষ্টিগুলো দেখে আল্লাহকে চিনতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে তাহলে হে রাসূল আপনি তাদেরকে উপদেশ দেন, আর আপনি হলেন শুধুমাত্র কি উপদেশ দাতা। ওয়ালাম্মা ওয়াজ্জাহাহুম ইলা নাযরি ইলা মা ইয়াদুল্লু আলা কুদরাতিহি তাআলা ওয়াজ্জাহা রাসূলাহু ফাকালা ফাইজ আইয়ুহার রাসূল হাউলাই ওয়াখাউফুহুম মিন আযাবিল্লাহ ইন্নামা আনতা মুযাক্কির লা ইউতলাবু মিনকা ইল্লা তাযকীরুহুম ওয়া আম্মা তাওফীকুহুম লিল ঈমানি ফাহুয়া বিয়াদিল্লাহি ওয়াহদাহু। অর্থাৎ তাদেরকে এই যে আল্লাহর কুদরত সমূহ, আল্লাহর যে শক্তি দেখানো হলো, আল্লাহর সৃষ্টি কৌশল দেখানো হলো, এখন আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন এবং তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখান, এবং আপনি একজন ভয় প্রদর্শনকারী, উপদেশ দানকারী। আপনার কাছে অর্থাৎ রাসূলের দায়িত্বটা শুধু এইটাই যে রাসূল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব, পুরস্কার এবং আল্লাহর পরিচয় বর্ণনা করবেন। তার কাজ জোর করা না, রাসূলের কাজ কি জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করানো নয়। আর কে ইসলাম গ্রহণ করবে, তাদের তাওফিক কার হবে না হবে, এটা আল্লাহর হাতে। ফাহুয়া বিয়াদিল্লাহি ওয়াহদা, এটা একমাত্র আল্লাহর হাতেই। সুতরাং আপনার কাজ আপনি করে যান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম মুসাল্লাতান হাত্তা তুকরিহুহুম আলাল ঈমান। যে এখানে আল্লাহ বলছেন যে তুমি কি জবরদস্তিকারী নন, তুমি তাদের উপরে নিয়ন্ত্রক না, তুমি তাদেরকে জবরদস্ত করবে এরকম না, তাদের প্রতি বাড়াবাড়ি করবে না, জবরদস্ত করবে না, অর্থাৎ তাদেরকে জোর করা যাবে না। ইমানের ক্ষেত্রে, ইমানদের ক্ষেত্রে কোনো জোর নয়। সেটাই হচ্ছে ওই সূরা বাকারাতে যেটা আছে, লা ইকরাহা ফিদ্দীন, যে দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। ইসলাম কেউ গ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই জন্যই যখনই মুসলিম শাসকগণ যখন কোথাও কোনো অভিযান পাঠিয়েছেন, তখন তাদেরকে তিনটা খিয়ার দেওয়া হয়েছে, যে এক হলো ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করলে তোমরা মুসলিমদের মতোই হয়ে যাবে। দুই নম্বর হলো তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে ইসলামের আধিপত্য স্বীকার করে নাও, অর্থাৎ ইসলামের আধিপত্য স্বীকার করে, ইসলামিক যে রাষ্ট্র খেলাফত ব্যবস্থা, এই ব্যবস্থার অধীনতা স্বীকার করে নাও। হ্যাঁ, যদি এটা স্বীকার করে নেয় তাহলে তারা বিধর্মী হিসেবেই থাকবে এবং নাগরিক সুবিধা পাবে, বিধর্মী হিসেবে যতটুকু পাওয়া যায় সেটা তারা পাবে। আর এটাও যদি তারা গ্রহণ না করে তাহলে তাদেরকে কি করতে হবে, তাহলে ঠিক আছে তোমাদের সাথে আমাদের তাহলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। কারণ মুসলিমদের উপরে কারো আধিপত্য চলে না, মুসলিমদের উপরে কারো আধিপত্য ইসলাম স্বীকার করে না। বরং আবার কাফেরদেরকে যে ইসলাম গ্রহণ জোর জবরদস্তি করে সেটাও না, বরং ইসলাম গ্রহণ করতে হবে স্ব-ইচ্ছায়, নিজের ইচ্ছায়, আর আধিপত্য স্বীকার করে নিতে হবে মুসলিমদের। এই বিষয়টার পার্থক্য আমাদের বুঝতে হবে, নইলে এটা অনেক জায়গায় এটা ভুল ব্যাখ্যা করা হয় যে কি ইসলাম জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করায় মুসলমানরা, বলে এরকম না। যদি জোর করে তাহলে কি, তাহলে তো সরাসরি আক্রমণ করে যারাই ইসলামিক বিধানের ইসলামিক রাষ্ট্রের আওতায় চলে আসবে তাদেরকে কি সকলকে ইসলাম গ্রহণ বাধ্যতামূলক করে দেওয়া হতো, কিন্তু আসলে তেমনটা ইতিহাসে কখনোই করা হয়নি। সেটা এখানে বলা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের প্রতি নিয়ন্ত্রক, তাদের প্রতি জোর আরোপ করবেন এরকম না, তাদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে তাদেরকে জোর করবেন না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, লাকিন মান তাওয়াল্লা মিনহুম আনিল ঈমান ওয়া কাফারা বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তারপরে এখন আপনি আপনার দাওয়াত পৌঁছে দেন, এরপরে যে কি করবে, যে ইমান থেকে পালাবে, ইমান গ্রহণ করবে না এবং আল্লাহর সাথে কুফরি করবে, রাসূলের সাথে কুফরি করবে, তার পরিণত হবে ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। ফায়ুআযযিবুহুল্লাহু, আল্লাহ তাকে শাস্তি দিবেন, আযাবাল আকবার, অনেক বড় আযাব। ফায়ুআযযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আল আযাবুল আযম বিআন ইয়াদখুলাহু জাহান্নাম খালিদান ফিহা। আর সেটা হচ্ছে কি, তাকে জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামের বর্ণনা আমরা কিছুক্ষণ আগে বললাম, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে, খালিদান ফিহা, সেখানে তারা বসবাস করবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা ওয়াহদানা রুজুআহুম বাদা মাউতিহিম, যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমাদের দিকেই, আল্লাহর দিকেই তাদের প্রত্যাবর্তন। ইন্না ইলাইনা ওয়াহদানা, নিশ্চয়ই শুধুমাত্র আমাদের দিকেই, রুজুআহুম বাদা মাউতিহিম, মৃত্যুর পরে আমাদের দিকে তাকি আল্লাহর দিকে তারা ফিরে আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম, সুম্মা ইন্না আলাইনা ওয়াহদানা হিসাবাহুম আলা আমালিহিম, এরপরে আমাদের কাছে কি তাদের হিসাব নিকাশ হবে তাদের আমলের। ওয়ালাইসা লাকা ওয়ালা লি আহাদিন গায়রাকা যালিক, না আপনি হে রাসূল না ভিন্ন কেউ আছে কি এই ব্যাপারে কোনো কর্তৃত্ব। অর্থাৎ এই মানুষগুলো যাদেরকে আমি সৃষ্টি করি তারা আমার দিকে ফেরত আসবে এবং আমি তাদের আমলের হিসাব নিব, এটা আমি ছাড়া আর কেউ না, শুধুমাত্র আল্লাহই। ওয়ালাইসা লাকা ওয়ালা লি আহাদিন গায়রাকা যালিক, না আপনি রাসূল না অন্য কেউ, অন্য কোন সৃষ্টি এই ক্ষেত্রে কি আল্লাহর সাথে শরীক আছেন না, নাই। সুতরাং আমরা সূরাতুল গাশিয়াতে দেখলাম যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহান্নামীদের, যারা কাফের, মুনাফিক, মুশরিক, এদের অবস্থা কেমন হবে সেই বর্ণনা দিয়েছেন। এরপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীত পক্ষে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নেক আমল করেছে, তাদের পুরস্কার কেমন হবে সেই পুরস্কারের কিছু বর্ণনা দিয়েছেন। তাদের জন্য জান্নাতে কি থাকবে, কি আরামদায়ক ব্যবস্থাগুলো থাকবে সেগুলোর বর্ণনা করেছেন, কেমন ঝর্ণা থাকবে সেগুলোর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই মানব জাতিকে উদ্দেশ্য করে তার কিছু সৃষ্টির বর্ণনা দিয়েছেন, কিছু সৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলেছেন, যেগুলো নিয়ে যেন আমরা চিন্তা করি, গবেষণা করি। যেমন সেগুলো হলো চারটি বিষয় আসছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, ইবিল মানে হচ্ছে উট, ওয়া ইলাস সামাই, এরপর বলা হচ্ছে আসমান, এরপর বলা হয়েছে ওয়া ইলাল জিবাল, এরপর পাহাড়,
পাহাড় পর্বত যেগুলো আছে। এরপরে বলা হচ্ছে ওয়াইলাস সামাই, এবং জমিন, এই যে আর্থ, এই জমিন, এই চারটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার বান্দাদেরকে বিশেষভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রিসালাতের কথা বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি মানুষকে উপদেশ দিবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণীসমূহ তাদেরকে পড়ে শোনাবেন, তাদেরকে বুঝিয়ে দিবেন, এতটুকু। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এবং মানুষের উপরে তিনি জোর আরোপকারী নন, অর্থাৎ তিনি জোর করবেন না দিন গ্রহণের জন্য, বরং তিনি তার মেসেজ, তিনি তার বাণী, আল্লাহর পক্ষ থেকে তার বাণীগুলো পৌঁছে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যেটা বলেছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এখন এই আহ্বানে যারা সাড়া দিবে তারা ভালো, তারা মুমিন। আর যারা সাড়া দিবে না, কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আর নিশ্চয়ই আমাদের দিকেই তোমাদের প্রত্যাবর্তন। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমরাই হিসাব গ্রহণ করব। তাহলে এখানে সবগুলো বিষয় আশা করি পরিষ্কার হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল গাশিয়া থেকে আমরা যা কিছু বললাম সেগুলো বোঝার, সেগুলো চিন্তা গবেষণা করার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ ভাই আছেন? জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ফসল জি? এই আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কত ক্লাসে ছিলেন নাকি? ওস্তাদ জি, মনে গত হয় না। ক্লাসে মনে হয় আমি থাকতে পারি নাই। আচ্ছা, গত ক্লাসে আমরা তো সূরাতুল ফাজর শেষ করেছিলাম। জি উম, আজকে সূরাতুল গাশিয়া বুঝে আসছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আল গাশিয়া, একটা বিষয়, হ্যাঁ বলেন। ওই যেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, মানে জোর জবরদস্তি করে দিন কাহানোর জন্য না। কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ হাদিস আসছে না যে আল্লাহ তাআলা আমাকে তলোয়ার দিয়ে পাঠাইছেন এবং তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা এক। হ্যাঁ, উমিরতু আন উকাতিলান নাস, তাই না? হ্যাঁ জি 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 হ্যাঁ, হ্যাঁ। জি, এটা হচ্ছে ওইটাই, যে ওই যে বললাম না, যে যখন মুসলিমরা কোথাও যুদ্ধ করতে যায় তখন তিনটা ইখতিয়ার দেয়। একটা হচ্ছে ইসলাম গ্রহণ করো, প্রথমটা হচ্ছে এইটা, যে ইসলাম হ্যাঁ গ্রহণ করো, তোমরা জি, দুনিয়াতেও নিরাপদ হবে, আখিরাতেও কি আল্লাহর নিরাপদ শাস্তি হবে। থেকে জি জি রক্ষা পাবে। এরপর যদি ইসলাম গ্রহণ না করে, দেখেন এখানে ইসলাম গ্রহণ নিয়ে একটা অপশন না, ইসলাম হ্যাঁ, গ্রহণ না করলে তাহলে কি, তোমরা জিজিয়া কর দিয়ে ইসলামিক রাষ্ট্রের অধীনতা স্বীকার করে নাও। এটাই হচ্ছে, আমাদের নিরাপত্তা পাবা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ওইটা, উমিরতু আন উকাতিলান নাস। জি জি মানে হ্যাঁ হ্যাঁ। আপনি, তারা কাফের থাকতে পারবে কিন্তু কাফের থেকে তারা মুসলিমদের উপরে কিংবা বিশ্বের উপরে তারা ক্ষমতা প্রয়োগ করবে, তাই না, রাষ্ট্র জি পরিচালনা করবে, এইটার এই অধিকার তাদের নাই। জি জি হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? মানে এইটা নাই। মুসলিমদের আধিপত্য মেনে নেওয়া। হ্যাঁ, মুসলিমদের আধিপত্য মেনে নিতে হবে। কারণ মুসলিমরা জি কখনোই, দেখা গেছে তারা একটা রাষ্ট্র পেয়ে গেল কিংবা একটা বড় একটা অংশ পেয়ে গেল আর সন্তুষ্ট থেকে আছে, বাকিদের সাথে এখন মিলেমিশে থাকে, এরকম কিন্তু মুসলিমদের কখনোই ইতিহাসেও হ্যাঁ ছিল না, এটা কখনো হবেও না। কারণ কি, মুসলিমরা কখনোই অমুসলিমদের কর্তৃত্ব, যারা কি আল্লাহকে তারা মানে না, তাদের কর্তৃত্ব কি করতে মানবে দেওয়া না। হবে না, বরং তারা হি- এই দুনিয়াতে হীন অবস্থায় জীবনযাপন করবে, জিম্মি অবস্থায়। জি 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 অহম হ্যাঁ সাজ ধরুন, বুঝতে পারছেন? এইটা, জি এই জি যুদ্ধটা সত্যি। চলতে থাকবে আর কি। জি আহ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ। মাসুদ রানা ভাই কেমন আছেন? মাসুদ রানা ভাই একজন আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আল গাশিয়া অর্থ কি? আজকে কি পড়া হলো? আল গাশিয়া, এই সূরার নামের অর্থটা কি? আমি গাশিয়া আজকে বলতে কি নতুন বোঝানো আসছি। হয়? হ্যাঁ। আমি মাত্র ক্লাসে যুক্ত হয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে সরি, নেবেন। আমি গাশিয়া ছিলাম না। হচ্ছে কিয়ামতের একটা নাম। গাশিয়া হচ্ছে কিয়ামত আর কি। এমনি এর শাব্দিক অর্থ হচ্ছে যে যেটা সবকিছুকে আচ্ছন্ন করে ফেলে, ওভারহেমিং, মানে সবকিছুকে আচ্ছন্নকারী, যেটা দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে, তাই না? এরপর আবু আফিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি শেখ, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন, কি অবস্থা? জি শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি আপনি ভালো কি আছেন? উট দেখেছেন? উট? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি শেখ। উট দেখেছেন? ইবিল, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত।
না এমনি মনে পড়তেছে না যে এমনি সচক্ষে দেখছি, এমনিতে ভিডিওতে এসে দেখছি। জি 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 জি, উমরা করতে আসবেন যখন তখন দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ জি হুজুর, দেখাবে। আমি দেখছি। মাশাআল্লাহ, হ্যাঁ মাসুদ রানা ভাই দেখছেন, হ্যাঁ। ওস্তাদ জি আমাদের নেওয়ার আমি ব্যবস্থা করেন, সৌদি আরবে আমরা আছি। যাই আপনার কাছে। ইনশাআল্লাহ 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 আপনাদের জন্য ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সৌদি আরবে থাকি হুজুর, আমি দেখছি। মাসুদ ভাই না? আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ। তা আপনি তো মানে প্রায় দেখেন তাই না? জি। হ্যাঁ, আসলে ওটা একটা অন্যরকম সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ। তো ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, শুনবেন। এবং আমরা তো পিছনে বেশ কিছু সূরা শেষ করে এসেছি, আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে ওই সূরাগুলো থেকে ইনশাআল্লাহ কিছু জিজ্ঞাসা করব, দেখি আপনারা রিভিশন দিবেন ইনশাআল্লাহ সবাই। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আমাদেরকে তৌফিক ইনশাআল্লাহ। দান করুন। আজকে এ পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।